হাইপারটেনশন নিয়ে আমাদের সাধারণ জনগণের মাঝে একটা ভুল ধারণা তৈরি হয়। অনেকেই শুধুমাত্র লক্ষণ দেখে উনি হাইপারটেনশন নিজেকে রোগ নির্ণয় করে ডায়াগনোস করে ফেলে এবং করে নিজে যে ওষুধ শুরু করে দেয়, যেটা আসলে ভুল এবং এর কারণে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। এই জন্য হাইপারটেনশন বলতে আমরা সারা বিশ্বে একটা গাইডলাইন আছে আমরা, এবং ওই গাইডলাইনটা ফলো করা উচিত যে যেমন সাধারণ মানুষের জন্য নর্মাল প্রেশার বলতে কি বুঝি আমরা এটা জানা উচিত, এবং আমরা কত বেশি হলে আমরা হাইপারটেনশন বলবো সেটা আমাদের সাধারণভাবে জানা উচিত। সহজ করে বললে আমাদের দেশে সারা বিশ্বের জন্য সাধারণ জনগণের জন্য আমরা বলি উপরেরটা হবে 120, নিচেরটা 80। তবে হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই যে উপরেরটা যাই হোক না কেন, নিচেরটা যাই হোক না কেন, যেমন বাংলাদেশে সাধারণ মানুষ, যেমন আমাদের দেশের মানুষ একটু হাইট কম এবং একটু উচ্চতা কম এবং ওজনও কম থাকার কারণে ওদের কিন্তু অনেকের 100/60, 100/70 ভালো থাকে। এটাকে লো প্রেশার মনে করে অনেকে কিন্তু চিকিৎসা শুরু করে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে নর্মাল আমরা নিচেরটা যখন 90-এর উপরে উঠবে আমরা এটাকে হাইপারটেনশন বলবো, কিন্তু কথা হচ্ছে একটা যে নিচেরটা অবশ্যই 90-এর উপরে থাকতে হবে এবং এটা আমরা বলি যে পারসিস্টেন্টলি এবং মোটামুটি বেশ কয়েকদিন একই থাকতে হয়। এখন আমি যদি হঠাৎ করে আমার একটা খারাপ খবর শুনলাম, অথবা আমি সিঁড়ি ভেঙে উপরে উঠলাম, অথবা আমি দৌড় দিয়ে আসি, তখন আমার নিচেরটা হয়তো বেশি হতে পারে। ওটা দেখে আমি যদি আমার প্রেশার ওষুধ শুরু করি অথবা আমরা নিজেরা শুরু করি, কিংবা আমার ডক্টরকেও সাবধান হতে হবে। যে কারণ কি অনেক সময় দেখা যায় চেম্বারের বাইরে আমার রুগীটা অনেকক্ষণ বসে আছে, অথবা সে অনেকক্ষণ টেনশন নিয়ে আমার কাছে আসছে। আমি একটা হয়তো আমাদের যেটা হয় অনেক সময় আমরা নিজেরা প্রেশার মাপি না, অথবা আমার একটা অ্যাসিস্ট্যান্ট প্রেশারটা মাপে মেপে সে একটা রিডিং পাইছে, ওই রিডিংয়ের উপর ভিত্তি করে প্রেশার ওষুধ দিয়ে দিচ্ছে, ফলে রুগীর একটা মারাত্মক ক্ষতি হয়। এই জন্য আমি বলবো যদি আপনার প্রেশার নর্মালি আপনি নিচেরটা যদি 90-এর উপরে এবং উপরেটার জন্য আমরা সাধারণত 160-এর উপরে ধরি, 160-এর উপরে যদি পারসিস্টেন্টলি থাকে, মানে মিনিমাম বেশ কিছুদিন আপনার প্রেশারটা নিচেরটা 90-এর উপরে আছে, তখন আপনি ডাক্তার দেখাবেন এবং আপনার প্রেশার হতে পারে। রাইট, মানে এটা আসলে ডায়াগনোসিসটা ডক্টরের উপরে ছেড়ে দেওয়া উচিত। ডায়াগনোসিসটা ডক্টরের উপর ছেড়ে দিতে হবে। তবে এখন সারা বিশ্বে আমরা বলি যে হোম মেজারমেন্ট একটা কথা চলে আসছে। হ্যাঁ, অনেক সময় ডাক্তারের কাছে যাওয়ার সময় হচ্ছে না, তখন আপনার যদি প্রেশার সন্দেহ হয়, আপনার যদি ভালো একটা মেশিন থাকে আপনি বাসায় মেপে রাখবেন। এবং মাপার কিছু প্রসিডিউর হচ্ছে আপনাকে অবশ্যই শান্ত অবস্থায় রিল্যাক্স অবস্থায় শুয়ে, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। একজন প্রেশার মাপবে, মেপে 2 হাতে মাপবে, মাপার পর 3বার মাপবে, মেপে যে গড়টা হবে ওই গড়টা লিখে রাখবেন একটা কাগজের মধ্যে। লিখে এভাবে কয়েকদিন যদি আপনি দেখেন যে আপনার নিচেটা 90-এর উপরে থাকতেছে, তখন আপনি ডাক্তারের সাথে দেখা করবেন। প্রত্যেকটা বাসায় হচ্ছে একটা করে ডিজিটাল বিপি মেশিন থাকে, এটা কতটুকু অ্যাকিউরেট? আসলে এটা নিয়ে অনেকগুলো স্টাডি হয়েছে সারা বিশ্বে। যখন আমরা স্টাডি করি, মানে এই মেশিনগুলো আসলে ভ্যালিডেটেড কথাটা আমরা ইউজ করি, ভ্যালিডেশন করা হয়েছে কি না, এবং ক্লিনিক্যালি ভ্যালিডেশন, কারণ এক একটা মেশিন এক এক রকম রিডিং দিবে এবং এই রিডিংটা আসলে বাস্তবের সাথে মিলে কি না। এই জন্য অধিকাংশ কোম্পানি ওদের মেশিনটা কিন্তু লেখা থাকে মেডিকেলি ভ্যালিডেটেড মেশিন কিনা, এবং এটা যদি না হয় আপনার ফলস একটা ইমপ্রেশন হবে। কারণ এখন কিন্তু মেশিন 500 টাকাও পাওয়া যায়, আবার একই মেশিন আমি 10,000 টাকা দিয়ে কিনতে পাচ্ছি। তাই এই জন্য ভালো কোম্পানির ভালো মেডিকেলি ভ্যালিডেশন করা আছে ওই মেশিন ব্যবহার করা উচিত।